আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন কথা বলবো দ্রুত বীর্যপাত ও উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন তিনি একজন কোরআনের হাফেজ, তিনি একজন মসজিদের ইমাম সাহেব। তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। আর একটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি, তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ঔষধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ঔষধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। প্রিয় দর্শক, আজকে আমার সাথে যিনি আছেন তিনি যৌন সমস্যায় ভুগছিলেন। যৌন সমস্যার কারণেই ওনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পরও ওনার একই সমস্যা দেখা দিচ্ছিল, যৌন সমস্যা, উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা। তিনি যখন আমাদের এখানে আসেন একেবারেই মেলামেশাই করতে পারতেন না, এতটাই খারাপ অবস্থা ছিল, একেবারে সময় পেতেন না। আলহামদুলিল্লাহ, চিকিৎসার পর হুজুর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, যৌন সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যা তো ছিল আপনার। এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছিলেন? দীর্ঘ 10 বছর যাবত। প্রায় 10 বছর যাবত ভুগছিলেন। আপনি তো পূর্বে একটি বিয়ে করেছিলেন। জি জি। প্রথম স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়েছিল এবং সেটি মূল কারণ কি ছিল? যৌন সমস্যার কারণে। যৌন সমস্যার কারণে আপনার প্রথম স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়। সেই সংসারটা কত বছর ছিল? 6 মাস ছিল। 6 মাস ছিল। 6 মাস মধ্যেই উনি ডিভোর্স দিয়ে আপনার সাথে অর্থাৎ চলে যায় যৌন সমস্যার কারণে। এবং পরবর্তীতে সেকেন্ড বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে করার পরই তো একই সমস্যা দেখা দিচ্ছিল যে আপনার দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা, দুটো সমস্যাই ছিল। যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কি অবস্থা ছিল এবং চিকিৎসার পর এখন কেমন আছেন? চিকিৎসার আগে আমি 1 মিনিটের সময় পেতাম না, অনেক সময় আগেও বের হয়ে যেত। অর্থাৎ লিঙ্গ শক্ত হতেও সমস্যা ছিল, দুটো সমস্যাই ছিল। উত্থান সমস্যা অনেক ছিল, এখন আল্লাহ দিলে অনেক ভালো। এখন আলহামদুলিল্লাহ উত্থানের কোনো সমস্যা নেই তো? এখন আমি এভারেজ 10 মিনিট সময় পাই। এভারেজ 10 মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন, খুবই ভালো সময় পাচ্ছেন। এতে আপনার স্ত্রী সন্তুষ্ট আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আপনি কি করেন? আমি ইমামতি করি। আপনি কোরআনের হাফেজ? জি। আপনি কোরআনের হাফেজ মাওলানা। আপনি কি আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাতে চাচ্ছেন? জি শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين صدق الله العظيم। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন হুজুর, অসংখ্য ধন্যবাদ। আমার দর্শকদের জন্য হুজুর একটু তেলাওয়াত করে শোনালেন। হুজুর, আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পর, এই যে আপনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, এর মধ্যে কি আপনাকে এমন কোনো ওষুধ কি খেতে হয়েছিল যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের কোনো সমস্যা? জি না, নরমালি ওষুধ সেবন করেন? নরমালি ওষুধ এবং এমন মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ওষুধ খেয়েছি আমি। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি আপনার? জি না, আমি আগে অনেক পূর্বে অনেক কিছু দেখাইছি কিন্তু এরকম আমি ফিডব্যাক পাইনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে যারা এখানে আসবে ইনশাআল্লাহ স্থায়ী সমাধান পাবে। আলহামদুলিল্লাহ, অর্থাৎ হচ্ছে ভালো থাকবে আশা করছি আর কি। প্রিয় দর্শক, শুনছিলেন হুজুরের কথা এবং আপনার চিকিৎসা ব্যয়টা আপনার সামর্থ্যের মধ্যে ছিল? জি, সামর্থ্যের মধ্যেই ছিল। সামর্থ্যের মধ্যেই ছিল। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। তিনি একজন কোরআনের হাফেজ, তিনি একজন মসজিদের খতিব। তিনি আলহামদুলিল্লাহ বলছিলেন যে ভালো আছেন এবং তিনি আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই।
প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।